খেয়েছে জানাও কমেন্ট করে। খারগোল পাতা বাটা। হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা, তোমরা দেখছো ছোট্ট সুস্মিতা ব্লগ। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে একটা মিনি ব্লগ হবে। আজকের ওয়েদারটা খুব ভালো, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তোমাদের সঙ্গে ধরো দেখাচ্ছি তোমাদেরকে। এখন বৃষ্টিটা একটু থেমেছে মনে হচ্ছে ওরই মধ্যে, কিন্তু খুব ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। এই যে সব মাটি দেখছো, সব ভিজে আছে। ভিডিও ক্লিপগুলো একটু আগে পরে হয়ে গেছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। এটা সকালের আগের ভিডিও। নমস্কার সকলকে। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে তোমাদের সঙ্গে মনে হলো যে কিছু কথা আমার শেয়ার করা দরকার। আজকাল নিউজ চ্যানেলই বলো, খবরের কাগজে বলো, একটাই বিষয় চর্চিত, যেটা হচ্ছে আরজি করের ঘটনা। আজ 15ই আগস্টের দিনে 78তম স্বাধীনতা দিবসের এসেও যেন আজকে নিজেকে পরাধীন মনে হচ্ছে। কারণ আজ মেয়ে হিসেবে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। খালি মনে হচ্ছে আমরা যে মেয়েরা কোথায় স্বাধীন। একটা মেয়ে বাড়ির পর যারা বাইরে কাজ করে, তার একটা ভরসার জায়গা হয় তার কাজের জায়গা। সেই জায়গাতে গিয়েও যদি কেউ নিরাপদ আমরা ফিল না করি, তাহলে কিসের স্বাধীনতা? যখন এই ঘটনাটার কোনো ক্লিপ বা কোনো কিছু ভিডিও আমার চোখের সামনে আসছে, তখনই তার মা বাবার কথাটা মনে পড়ছে। মেয়েটা তো কষ্ট পেলই, কিন্তু তার মা বাবারা তার সন্তানকে হারিয়ে যে কতটা কষ্ট পাচ্ছে আমি এখন বলছি, আমার বলতেও খারাপ লাগছে। সবশেষে একটাই কথা বলবো, যে এই প্রতিবাদের যে আগুনটা জ্বলে উঠেছে, সেই আগুনটা যেন না নেভে, আর দোষীরা যেন শাস্তি পায়। সঠিক দোষীরা, ভুয়ো দোষীরা নয়। দোষীরা শাস্তি পেলেই তবেই ওই দিদির আত্মার শান্তি পাবে। ভাবা হয়েছিল যে খিচুড়ি করা হবে, কিন্তু খিচুড়ি হবে না। আজকে হবে গরম ভাত, মাছ ভাজা, আর হচ্ছে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই যে এটা কে কে, এই শাকটা, এই পাতাটা কে কে খেয়েছে জানাও কমেন্ট করে। খারগোল পাতা বাটা। মাছ নেওয়া হয়েছিল, মাছটা বাছা হয়নি, বৃষ্টি পড়ছিল বলে। এখন মাছটা বেছে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার মাছ বাছা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি স্নান টান করে রান্নাটা চাপিয়ে দেবো। স্নান হয়ে গেছে, এবার স্নান করে আমি পুজোটা দিয়ে নেবো। আমার বড় আজকে দোকান যায়নি বলে খুব কাজ করছে, দাদা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। স্নান সেরে আমি পুজো দিয়ে নিয়েছি, এরপর রান্নার দিকে যাব। আমি ধুয়ে রেডি করে নিয়েছি, এবার কড়াইতে একটুখানি সেঁকে নেব। কেউ যদি তোমরা খারকোল পাতা বাটার এই রেসিপিটি জানতে চাও, তাহলে কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। এই রকম খাবার কে কে পছন্দ করো তা কমেন্ট করে জানাও। বন্ধুরা, আবার সন্ধেবেলা ফিরে এসেছি। সন্ধেবেলা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা একটু গুছিয়ে নেবো। অনেকদিন ঘরটা গোছানো হয়নি, অনেকদিন বলতে কি 2-3 দিন কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। বিছানায় পড়তে বসেছিলাম, সেগুলো গোছানো হয়নি, সেগুলো আজকে গুছিয়ে নেবো। দেখো ঘর দরের অবস্থা, গুছিয়ে নিই, দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। এই যে দেখো, আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্না করতে যাব। রাতে আমরা সাধারণত রুটিই খাই, তবে আজকে ভাত খাবো। ভাত আর সয়াবিন আলুর তরকারি। মনে হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর ভাত। তোমাদের এই আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামী দিনগুলো সকলে সুস্থভাবে ও নিরাপদে কাটুক। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই। কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ব্লগটা কেমন লাগলো।